কলাঘাটে চলে এসেছি। কলাঘাটে একটা টি ব্রেক নিলাম, আর সঙ্গে এবারে নতুন প্রীতম আমার সাথে আছে, তো দুজনেই যাচ্ছি, তারপর বাকিটা রাস্তায়। ফাইনালি টি ব্রেক নেওয়ার পর কলাঘাট থেকে যাত্রা শুরু করলাম। প্রথম এই টোল ট্যাক্সটা আমরা পেলাম। তো কিরণঝড়ের কথা কিছুটা বলে রাখি এই রাস্তায় পাড়ি দিতে দিতে আপনাদের সাথে। কিরণঝড় একটা মাইলস এরিয়া। মাইলস বলতে এখানে ইস্পাত, স্টিল মানে লোহা, আকরিক আর কি এখান থেকে পাওয়া যায় অ্যাকর্ডিং টু উড়িষ্যা গভর্নমেন্ট, এবং আমরাও সেটা গিয়ে চাক্ষুষ সেটা উপলব্ধি করেছি। আর এই কিরণঝড় একটা হচ্ছে ডিস্ট্রিক্ট যেটা উড়িষ্যার খুবই ফেমাস, মানে খুবই বিখ্যাত। তো এখানের ভিউ কোনো অংশে উত্তরবঙ্গের চেয়ে কম না। আর এটা ছিল দ্বিতীয় টোল। এটা পাড়ি দেওয়ার পরে আমরা যখন আরও সামনের দিকে এগোতে থাকলাম, বলে রাখি এই কিরণঝড় যাওয়ার রাস্তা কোনটা আপনারা নেবেন যদি কলকাতা বা হাওড়া থেকে যান। আপনারা খড়গপুর থেকে কিরণঝড় যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে চেন্নাই হাইওয়ে আর মুম্বাই হাইওয়ে। আপনারা অবশ্যই মুম্বাই হাইওয়েটা নেবেন। মুম্বাই হাইওয়ে নেওয়ার দুটো কারণ, এটা অনেকটা কাছে এবং এইটা যেতে যেতে যে ভিউটা পাবেন, এই ভিউ আপনারা ভুলতে পারবেন না। যেমন এখানে পাচ্ছেন, দেখুন সামনের দিকে আস্তে আস্তে পাহাড় দেখা যাচ্ছে, আর এই ভিউ নিতে নিতে গাড়ি চালাতে রাইডারদের এক অফুরন্ত লাগবে, দুর্দান্ত, জাস্ট ওয়াও বলতে বলতে গাড়ি চালিয়ে যাবেন। এবং বলে রাখি এখানে রাস্তা বেশিরভাগটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় খারাপও আছে, সেটা বর্ষার জন্য হতে পারে। আর কিরণঝড় মৌসুম রাইডের জন্য, অর্থাৎ এই বৃষ্টির সময়, বর্ষাকালের সময় রাইডিংয়ের জন্য 1 নম্বর জায়গা। এরপর কিছু তথ্য আরও দিয়ে রাখি এই কিরণঝড় যাওয়ার সাথে সাথে। তার বর্ণনা তো আপনারা পেলেন। এরপর আপনারা গিয়ে সেখানে কী কী পাবেন দেখতে, আপনারা ঝর্ণা দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন, আদিবাসী এলাকা দেখতে পাবেন, এর সাথে সাথে কিছু মন্দির দেখতে পাবেন, আর দেখতে পাবেন কিছু নদী। এগুলো সব মিলিয়ে দুর্দান্ত ভিউ লাগবে। আর কিরণঝড়ে গিয়ে আপনারা কিন্তু খাবার জন্য একটু সমস্যায় পড়তে পারেন। সেটাকে কীভাবে ট্যাঙ্কেল করবেন সেটা একটু বলে দিই। সকালে আপনারা যখন কিরণঝড় সিটিতে পৌঁছাবেন, সেখানে সমস্ত কিছু আপনারা পাবেন, কিন্তু যখন সাইট সিইংয়ের জন্য যাবেন, সেখানে সাইট সিইংগুলোতে গিয়ে সেখানে সেরকম খাবার কিছু পাবেন না। তো যদি 4 চাকায় করে যান তাহলে খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন, আর যদি 2 চাকায় করে রাইডিংয়ে যান তাহলে বেশিরভাগ সম্ভব আপনারা কিরণঝড় সিটিতে বেশিরভাগ খাবারগুলো খেয়ে নিন। কিরণঝড়ে যে ভিউয়ের কথা বলছিলাম, এই ভিউ আস্তে আস্তে আপনাদের সামনে পাহাড়গুলো খুব স্পষ্ট হতে শুরু করবে, এবং কিছুক্ষণ পরেই এই পাহাড়ের ট্রেকিংয়ের মজা আপনারা পেতে থাকবেন। আরেকটা কথা, কিরণঝড়ে যেতে যেতে বন মানে যে জঙ্গল, ফরেস্ট এলাকা অবশ্যই পাবেন, আর তা আপনাকে এই বর্ষার সময় একদম মুগ্ধ করবেই। এই পথ চলা চলতে চলতে যখন পেটে ছুঁচো দম মারে, তখন কিছু খাবার জন্য খেতে পেলে ভালো হয়। তাই আমরা আর বিলম্ব না করে এরপরেই আমরা হাজির হই একটা ধাবায়। এখন এসে পৌঁছেছি কিরণঝড় থেকে 100 কিলোমিটার দূরে। তো সাথে নিয়েছি রুটি আর তরকা। পুরো আমি একটু ড্রেস ছেড়ে একটু ফ্রি হয়ে নিচ্ছি, প্রীতমও আছে। তো আর এখান থেকে একদম পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরাটা। পুরো পাহাড় দেখতে দেখতে আর এই ভিউ নিতে নিতে আমরা খাবো। শুধু উত্তরবঙ্গ গেলেই যে পাহাড়ের ভিউ আর পাহাড় মেঘের পুরো খেলা চলছে, ওয়েদারটাই এমন চলছে। আর বৃষ্টি সেরকম পাইনি, একদম সুন্দর আমেজ, মেঘলা ওয়েদার। আর এখন দেখে নিই, তারপর আবার রাস্তায় দেখা হবে। রাস্তা সম্বন্ধে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এখানে পুরোটাই হাই রোড, শুধু হাই রোড থেকে 10 কিলোমিটার ভেতরে যুক্ত হবে কিরণঝড়ের দিকে। আর এই বেশিরভাগ শ্যুট করছিল প্রীতম, আর এর মাঝে প্রীতম নিজের ছবিও কিছুটা ক্যামেরাবন্দি করে নিল। আর এরম রকম ভিউ দেখতে দেখতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। সেখানে দেখি গাড়ির অবস্থা পুরো খারাপ, মানে সেইভাবে বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তা থেকে যে জলের ছিটে উঠে গাড়িগুলো ভর্তি হয়ে গেছে। আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি প্রীতমকে ফেলে চললাম। তারপরে ছিল এইটা আজকের 4র্থ টোল ট্যাক্স, কিন্তু এই টোল ট্যাক্সে কোনো টোল নেওয়া হচ্ছিল না, আর এটা ছিল 5ম টোল ট্যাক্স। তারপরে আবার আমরা পৌঁছে গেলাম কিরণঝড়ের কাছে। এইখানে লেখা ছিল আর 10 কিলোমিটার, ব্যাস তারপরেই পৌঁছে গেলাম একদম কিরণঝড়ে। আর এখানে এই হোটেলে আছি, হোটেল শ্রীকৃষ্ণ। তো 1000 টাকা করে
রুম নিয়েছে। আর এই হোটেলটা এরকম। আর জাস্ট স্নান করে নিয়েছি, আবার মানে বেরিয়ে পড়ছি। মাঝে লাঞ্চ করবো রাস্তায় করে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ছি। একদম সাইট সিইংয়ে বেরিয়ে আই এম তো অবাক। আরে কি ভিউ রে ভাই রাস্তার! এখানে তো পাহাড়ি রাস্তা, আবার এঁকে বেঁকে। কিরণঝড়ে আমাদের প্রথম সাইট সিইং বড় ঘাগড়া ওয়াটারফলস, দুর্দান্ত। তারপরেই পৌঁছে গেলাম তার উপরে একদম বড় ঘাগড়া ওয়াটার ড্যাম। এখানের ভিউ একদম অভূতপূর্ব। এরকম ভিউ পাহাড়ের কাছে, পাহাড় নিয়ে এরকম ড্যাম আমি আগে দেখিনি, যেখানে ওপর দিয়ে রাইডিং করা যায়। মুকুটমণিপুরেও রাইডিং করা যায়, কিন্তু তা এতটা ভালো নয় বন্ধু। আমি সেখানে রাইড করেছি। তারপরে ওই দিনই এখানে চলে এলাম সানা ঘাগড়া, যেখানে প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে, আর পার্কিংয়ের জন্য ছিল 10 টাকা। এই ওয়াটারফলসের শুরুতে প্রথমে পার্ক ছিল, তারপরে এই সানা ঘাগড়া। এইটা হলো সানা ঘাগড়া ওয়াটারফলস। এটা ছিল নিজিগড় হিলটপ ভিউ, যেখান থেকে কিরণঝড় শহরটা পুরোটা দেখা যায়। পর আমরা চলে যাই জগন্নাথ টেম্পেলে। এটা লোকালেই আছে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, এবং প্রসাদ হিসাবে আমাদের হাতে দিয়েছিল তুলসী পাতা, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। কিরণঝড়ের লোকাল সাইট সিইং। তারপরে আমরা একটু ফরেস্ট এরিয়া টপকে চলে যাই কিরণঝাড়ি ড্যাম, যেখানে সূর্যাস্ত না দেখলে আপনার কিরণঝড় আসাই হচ্ছে বেকার হয়ে যাবে। এখানে নাকি সূর্য অস্ত দুর্দান্ত হয়। চলুন দেখা যাক। এই যে ড্যামটা দেখছেন, এই ড্যামটাতে আসাটার উদ্দেশ্য এইটাই, আমি দেখাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ডে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, সূর্য মানে অস্ত যাচ্ছে, এইটা দেখার উদ্দেশ্যটাই এখানে আসা। তো আজকের প্রায় শেষ, একদম লাস্ট আমাদের এটা স্পট পয়েন্ট ছিল। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ডে 1-এর কিরণঝড়ের যে সমস্ত সাইট সিইং ছিল তা আমাদের সম্পূর্ণ হলো, এবং আমাদের কিরণঝড়ের প্রথম দিনটা কোথা দিয়ে কেটে গেল, এবং ভালোই কাটলো। প্রথম দিনে যে সমস্তগুলো করলাম আপনাদেরকে সব দেখালাম, এবং যে ওয়েদার নিয়ে বেরিয়েছিলাম এবং এখন যে ওয়েদার পাচ্ছি সত্যিই মানে একদম অভাবনীয়। এরকম ওয়েদার পাবো, আর বিশেষ করে এই ভিউটা মানে আমি টাইম ল্যাপে যেটা দেখলেন, এই ভিউটা যে দেখতে পাবো ভাবতে পারিনি। খুব সুন্দর লাগলো। আর আপনারাও দেখলেন কিরণঝড়ের প্রথম দিন যদি টাইমের মধ্যে আসতে পারেন, তাহলে প্রথম দিনে কোন কোন জায়গাগুলো কভার করা যাবে। খান্ডাধার ওয়াটারফলস কিরণঝড়ের সবচেয়ে বিখ্যাত ওয়াটারফলস, আর একে বলা হয় রেইনবো ওয়াটারফলস। এই যখনই রোদ ওঠে তখনই এই ওয়াটারফলস থেকে রামধনু দেখা যায়। বলে রাখি, এই ওয়াটারফলসে যখনই আসবেন তখনই কিন্তু রেনকোট পরে আসবেন। আর যদি ভাবেন যে চান করব, তাহলে অবশ্যই এখানে চান করতে পারেন, কারণ এই ওয়াটারফলসের সামনে যখন নিচে দাঁড়াবেন এত বৃষ্টির মতো জলকণা পড়বে, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ভিজে যাবেন। সেই জন্য আপনি রেনকোট পরে এখানে দাঁড়াতে পারেন। কিরণঝড়ের দ্বিতীয় দিনে দ্বিতীয় সাইট সিইং হান্ডিভাঙা ওয়াটারফলস।
এটা একটা দুর্দান্ত ভিউ, আর এখানে সাধারণত টুরিস্টরা খুব কম আসে। হান্ডিভাঙ্গা ওয়াটারফল, দুর্দান্ত ওয়াটারফল। এখানে সাধারণত কেওনঝড়ের কেউ আসে না, অনেকটা ভেতরে এবং অনেকটা স্ট্রাগল করেই আসতে হলো, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো জাস্ট ওয়াটারফলসটা দেখুন, মানে দুর্দান্ত। কেমন ওয়াটারফলস লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এবার হচ্ছে, কারণ বাইকটা রেখে এসেছি, বাইকের মধ্যে আমার একটা ব্যাগ আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আর কেউ নেই, যদিও তবু কেউ নেই বলেই সাহস পাচ্ছি না। আর ইভেন্ট একটা কোনো টুরিস্ট স্পট, কোনো খাবার দোকানও নেই আর কি। রাস্তা আমরা জানতাম না এখানে কী আছে, আর আমাদেরকে পথ দেখাচ্ছে দেখবেন, এই যে পুরো রাস্তাটা মানে আমাদেরকে দেখিয়ে এলো, একদম পুরো রাস্তাটা আমাদেরকে দেখিয়ে এলো। এবং আমি তো এখন ফিরছি, আমার সাথেই ও ফিরছে, মানে এটা একদম দুর্দান্ত লাগলো আমার, মানে দুর্দান্ত লাগলো। আমি দেখি আমার ব্যাগে কিছু খাবার থাকলে ওটা আমি দেবো, সেটার জন্য নয় শুধু, বেশ এই যে রাইট। এবং ও আমাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে, ও আগে যাচ্ছে এবার, তো দুর্দান্ত। কেওনঝড়ের মা তারিণী দেবীর মন্দির হলো বিখ্যাত একটা মন্দির এবং জাগ্রত। গুন্ডিচা গাড়ি ওয়াটারফলস, কেওনঝড়ের এই ওয়াটারফলসটা না দেখলে আপনি তো কি আর দেখলেন। এই ওয়াটারফলসটা বিস্তৃত এলাকা জুড়ে, এবং এখানে অনেক দর্শনার্থী, মানে অনেক টুরিস্ট এখানে আসে। এটা হলো সীতাপিণ্ডির ছবি। এখানে কি কাহিনী আছে আমার ঠিক তা জানা নেই। ডে 2 এর লাস্ট একদম, আর লাস্ট পয়েন্টের লাস্ট সেটা হচ্ছে ভীমকুণ্ড। দুর্দান্ত ভিউ। এখানে কথিত আছে ভীম আর কি গদা মেরে এই জায়গাটাকে তৈরি করেছিল, মানে যাতে সান করবে আর কি, সেই জন্য। তো ভিউ কিন্তু দুর্দান্ত, তবু একবার ভিউটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটার সাথেই শেষ হলো আমাদের কেওনঝড়ের সফর। এরপরে ডে 3-তে শুধুমাত্র আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। এখন আমরা এই ভীমকুণ্ড দেখার পরে আমরা আবার রিটার্ন চলে যাব আমাদের হোটেলে। আজকে ডে 3। আমি কালকে তো পুরো টোটাল কেওনঝড় 2 দিনে কমপ্লিট করে ফেলেছি একদম। কালকে আমাদের গাড়ি চালানো হয়েছে প্রায় 320 কিলোমিটারের মতো। তো আজকে ডে 3-তে এই হোটেলে ছিলাম। এই হোটেল থেকে বেরিয়ে এবার পুরো বাইকের লাগেজ কমপ্লিট প্যাকিং একদম হয়ে গেছে। এবার বাড়ি রওনা দেওয়ার পালা। তো এখানে বৃষ্টি সেরকম হচ্ছে না, টিপ করে পড়ছে আর কি জাস্ট। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন আরোহী লাইফ ইউটিউব চ্যানেলে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। প্রথমেই আমি বলে রাখি, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলকে ফলো রাখুন এরকম ভিডিও দেখার জন্য। নমস্কার।